আল্লাহ পাক বলেন, এক নম্বরে যেই বান্দা খাঁটি বান্দা আমার, জীবনেও কোনো দিন এরা তাকাব্বুরির ভাব নিয়ে চলবে না, অহংকার করবে না। কারণ মুমিনের মনের মধ্যে চিন্তা হইল আমার মরণের কোনো গ্যারান্টি আছে নাকি? যে কোনো জায়গায় হতে পারে আমার মরণ। আমি জীবনেও কোনো দিন আমি তাকাব্বুরি করতে পারি না, আমি বাহাদুরি করতে পারি না। যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নাই, ওই জায়গায় তো অহংকার আমার আপনার দ্বারা মানায় না। আমি দাবি করলাম আমি রহমানের খাঁটি গোলাম, কিন্তু আমার কাজে কর্মে ভেসে আসলো অহংকার। তাহলে আমি জুনায়েদ আল হাবিব যত বড় যাই হই না কেন, তাহলে আমি রহমানের খাঁটি গোলাম হতে পারলাম না। কারণ তাকাব্বুরির ভাব নিয়ে যেই বান্দা চলে, ও জীবনও কোনোদিন রহমানের বান্দাদের গুণে নিজের গুণান্বিত বানাইতে পারে নাই। আল্লাহ কয়, যারাই দুনিয়াতে রহমানের খাঁটি বান্দা হবার চায় তারাই তো বিনয় নিয়ে চলবে। তারা বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, অহংকারের ভাব নিয়ে চলবে না। সমাজের মধ্যে দেখবেন অনেক ব্যক্তি এমন আছে, জমিনের মধ্যে এমনি চলে, এমন ভাব নিয়ে মনে হয় জমিনটারে সে ফাটায় ফেলবে, যেমন জমিনটারে সে ফাঁকা করে ফেলবে, এই জমিনটারে সে মনে হয় ডাবায় ফেলবে। এমন চিন্তা এবং মন মানসিকতা নিয়ে বান্দা সমাজের মধ্যে চলে। আল্লাহ কয় না, ইবাদুর রহমান, জীবনেও কোনো দিন তুমি এই চিন্তাধারা অন্তরের মধ্যে নিয়ে চলবা না। কারণ খাঁটি বান্দা হওয়ার জন্য এক নম্বরে লাগবে বিনয়। ওই বিনয় নিয়ে তুমি আগাও। তাকাব্বুরি নিয়ে যারা আগায় যায়, এরা জীবনেও কোনো দিন রহমানের খাঁটি বান্দা হতে পারে না, ঠিক কিনা? খাঁটি বান্দা তাকাব্বুরি করে না। তাকাব্বুরি করলো তো ইবলিস। এই কারণে তো ইবলিসের পুরো জিন্দেগি যত আমল, সব আমল বরবাদ। লাইফে এত আমল করলো, এরপরেও তো ইবলিসের সব আমল বরবাদ হয়ে গেল। কেন হয়ে গেল? আল্লাহ তো এই ব্যাপারে বয়ান করলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর, আদেশ দিলাম আদম নবীরে বানাইয়া, হ্যাঁ ইবলিস আদম নবীর পায়ের মধ্যে সিজদা করো। সবাই করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন করে নাই, নাম তার ইবলিস। আল্লাহ পাক বলে, কেন করো নাই? মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, তোমারে কে মানা করলো? কে তোমায় নিষেধ করলো সিজদা দেওয়ার ব্যাপারে? তুমি বলো না। ইবলিস সঙ্গে সঙ্গে জানায়, ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো। আমার বিবেক আমারে বলল, এই তুই তো আগুনের তৈরি, একটা মাটির তৈরি মানুষের পায়ের মধ্যে কেমনে তোর কপাল ঠেকাবি? আমার আকল আমারে বাধা দিয়ে দিল। এজন্য আকলের কথা শুই না, আমি আদমের পায়ের মধ্যে সিজদা দিলাম না। এর মানে শিক্ষা আছে, জীবনেও কোনো দিন আকলের কথা শুই না আপনি গুনাহের ধারে কাছে যাবেন না। আপনি যাবেন ডানে, কিন্তু আকল যদি আপনারে বলে তুমি বামে যাও, এই আকল আপনারে জাহান্নামের পথে নিয়ে যাবে। আপনি তো জাহান্নামে যেতে চান না, আপনি তো জান্নাতের পথের প্রতীক হবার চান। দুনিয়াতে যেই বান্দা আকলের কথা শুই না গুনাহের দিকে আগায়, ওর মতো বোকা, ওর মতো আহমাক এই দুনিয়াতে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই। ওর মতো বোকা আর কেউ নাই। কারণ যে তার দিলের কথা শুনে, আকলের কথা শুনে, নবীজি কয় প্রকৃতপক্ষের মুজাহিদ তো সে যে তার বিবেক, তার আকলের সাথে যুদ্ধ করে। তার নফসদারে বলে তুই বামে যাও, কিন্তু হ্যাঁ বামে যায় না, হ্যাঁ ডানে যায়। নফসদারে কয় তুই নামাজ পড়ার দরকার নেই, পরে পড়িস, বয়স হোক, মুরব্বী হও, এর পরে নামাজ পড়ো, রোজা রাখো, আমল করো। নফস এরা কয়, কিন্তু হ্যাঁ কয় না, তোর লোকের যুদ্ধ কিরা আমি এখন থেকে নামাজ পড়বো। নফস এরা কয় তুই জেনা করো, ও নফসের কথা শুই না, জেনা করে না, নফসের বিরুদ্ধে চলে যায়। কয় না, জীবনও কোনো দিন আমি জেনা বেবিচার করতে পারি না, তোর কথা শুই না আমি জাহান্নামের পথে যাব, ইম্পসিবল। আমি তো চাই জান্নাতের পথে যাইতে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আকলের কথা সর্বাবস্থায় শোনা যাবে না, নফসের কথা শোনা যাবে না, এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইবলিস কয় আমার কেউ মানা করে নাই, মানা করছে আমার আকল, আমার নফস মানা করছে। খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, তুমি আমার আগুন দ্বারা বানাইছো আর তারে তো মাটি দ্বারা বানাইছো। তাহলে আমি আগুনের তৈরি, আমি পাওয়ারফুল, আমি শক্তিশালী, আমি কেমনে আগুনের তৈরি হইয়া কেমনে আমি তারে
তার পায়ের মধ্যে সিজদা মারি, সে মাটির তৈরি, ইটস ইম্পসিবল ফর মি। আল্লাহ কয় সবার জন্য এটা পসিবল, তোর জন্য অসম্ভব। এই আবা, অস্বীকার করলি, ইস্তাকবারা, নিজের বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিলাম। চিল্লায়া পড়া যাবে কিনা আউযুবিল্লাহ। এর মানে ইবলিস তো তার জিন্দেগি সব আমল হারায়া ফেললো তাকাব্বুরির কারণে। ইবলিসের চাইতে বড় ইলমওয়ালা আমি না, ইবলিসের চাইতে বড় আমলওয়ালা কেউ না। এত আমলওয়ালা, এত ইলমওয়ালা, এর পরে অত রবের দরবারে তার দাম নাই। কেন দাম নাই? তাকাব্বুরের কারণে দাম নাই। এই জন্য আল্লাহ কয় ইবাদুর রহমানদের 1 নাম্বার গুণ হবে এরা জীবনও কোনোদিন তাকাব্বুরের ভাব নিয়ে চলবে না, নিজের বড় বানাবে না, বরং নিজের বিনয়ী বানায় বানায় সমাজের মধ্যে চলবে। এটা 1 নাম্বার গুণ হবে। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 2 নম্বরে যারা ইবাদুর রহমান হবে এদের গুণ হবে আমি আল্লাহ জানায়া দিলাম। এরা 2 নম্বরে এদের গুণ হবে, এরা এদের সাথে পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য একটা মূর্খ ব্যক্তি যখন আসবে, সঙ্গে সঙ্গে মূর্খ ব্যক্তিরে জানায়া দিবে তোর সাথে ঝগড়া লাগার সময় আমার নাই। যতক্ষণ আমি ঝগড়া করব ততক্ষণ আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো, ততক্ষণ আমি তাআল্লুক লাগাবো আমার আল্লাহর সঙ্গে, ততক্ষণ সম্পর্ক লাগাবো আমি মাওলার সঙ্গে। তোর সাথে ঝগড়া করার সময় আমার নাই। আল্লাহর যারা খাঁটি বান্দা এরা জীবনও কোনোদিন কারোর সাথে ঝগড়া লাগার সময় নষ্ট করে না। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি গোলাম এরা জীবনও কোনোদিন পায়ে পইরা ঝগড়া করতে আসলেও ঝগড়া করতে চায় না। এক কথায় এরা হিংসার আগুনের জ্বলে পুড়ে সারকার হয়ে যায় না। এরা যতক্ষণ হিংসা করবে ততক্ষণ মালিকের রাজি করার জন্য কাজ করে আগায়। সমাজের মধ্যে দেখবেন ধনী বহু লোক এমন আছে নামাজ পড়ে রোজা রাখে আমলও করে, দেখবেন উনি টাকার মালিক, এর পরেও কোনো ঝগড়া ঝাঁটির মধ্যে আমাদের তৌফিক দিতে পারে আছে? ওমা তৌফিকি, আমার হাঁটার যোগ্যতা নাই, আল্লাহ তৌফিক দিলে আমি হাঁটতে পারি। আমার দৌড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তৌফিক দিলে আমি দৌড়াতে পারি। খাবারের প্লেট নিয়ে সামনে বসে আছি, এই খাবারের প্লেট থেকে 1 লোকমা খাবার উঠায়া আমি খেতে পারবো, এই অ্যাবিলিটি আমার নাই। আল্লাহ তৌফিক দিলে আমি পারি। এই জন্যই দেখবেন বক্তা সাহেব বয়ান করলেন, 1 ঘন্টা করলেন, 1.5 ঘন্টা করলেন, যতক্ষণই করলেন, বয়ানের শেষে উনি বলে ওমা তৌফিকি। আমাদের সমাজের বহু মানুষ মনে করে এর মানে হচ্ছে হুজুরের বয়ান শেষ, এটা অর্থ হইল হুজুরের বয়ান শেষ না। উনি 1-1.5 ঘন্টা বয়ান করে এতটুকু বুঝালেন লাস্টে যে এই যে কথা বললাম, এই কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমি বলতে পেরেছি। আপনারা যে শুনলেন, এই শোনার মতো যে একটা অ্যাবিলিটি, যে সামর্থ্য, এটা আপনাদের ছিল না, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই 1-1.5 ঘন্টার সময় বৈশা বয়ান শুনতে পেরেছেন। এই জন্য করার মতো বয়ান করার যোগ্যতা আমাদের নাই, বয়ান শোনার যোগ্যতা আপনাদের নাই। এক কথায় আমাদের কোনো তৌফিক নাই, তৌফিক কার? এক কথায় আমাদের কোনো সামর্থ্য নাই, সামর্থ্য কার? যে আল্লাহ তৌফিক দিয়েছেন ওই আল্লাহকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। রবের প্রশংসায় লাভ না লস?
মৃত্যু পর্যন্ত কোনো কীর্তন চলবে কার? পারবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাব। আফাতুল ইলম আন-নিসিয়ান, জ্ঞানের ধর্ম ভুলে যাওয়া। এই জন্য আমরা ভুলে যাই। আমরা গরিব হলে আল্লাহকে অনেক ডাকি, কিন্তু আল্লাহ পাক কোনো একটা কারণে যখন সমাজের মোস্ট রিচেস্ট ম্যান বানালেন, আমরা তখন আল্লাহকে ভুলে যাই। গরিব থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ধনী হইয়া 1 ওয়াক্ত পড়ে না, এমন মসজিদ প্রমাণ আছে না? আগে আল্লাহরে ডাকতো, এখন ডাকে না। আগে নিজে মানুষকে সালাম দিত, এখন নিজে সালাম দেয় না, অন্য দিলে নেয় না। ভাবসাব বেড়ে গেছে, ভুলে গেছে আল্লাহকে। তা আমাদের পরিবর্তন হয়, আমাদের অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমাদের রবের যে গুণ কীর্তন করার যে মাত্রা, এটা কমে আর বাড়ে। তবে যারা মুমিন, আল্লাহ পাক তাকে যেভাবেই রাখেন, যে হালাতেই রাখেন, উনি সেভাবেই গুণকীর্তন করে কার? কারণ গরিব যে বানাইছেন, ধনী আবার কনভার্ট করে ধনী বানাইছেন কে? আবার চাইলে এই ধন দৌলত কেনে নিয়ে ওনাকে আবার গরিব বানাইতে পারে কি পারে না? তাহলে ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, আবার গরিব বানাইতে পারে আল্লাহ, গরিব থেকে আবার ধনী বানাইতে পারে আল্লাহ, কারণ তিনি সর্বময় ক্ষমতার মালিক। এই জন্য নিয়ত করেন, আল্লাহ যে অবস্থায় যেভাবেই রাখেন আলহামদুলিল্লাহ বলবেন, সুকুন পাবেন, শান্তি পাবেন। দিলে দেখবেন যে কোনো অশান্তি নেই। আপনি যেভাবেই আছেন আলহামদুলিল্লাহ বললে আপনার লাইফের যত হতাশা, যত দুর্দশা, যত দুঃখ, যত পেরেশানি, এই সব কিছু দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে তৌফিক দান করেন। হুজুর তো ফোন দিয়ে খুব পেরেশানি হয়ে গেছিল, হুজুরকে হুজুর লোকগুলো যাইতেছে কবিটা তাড়াতাড়ি একটু আইন না, উনি খুব নার্ভাস হয়ে গেছিল। তাই আমি ওনারা বলছি, যারা জুনায়েদ আল হাবিবরে চিনে, বয়ান শুনে থাকবে তো ইনশাআল্লাহ, এত চিন্তা কিসের? এটা 1 নম্বর। 2 নম্বর হলো, আমি এই প্রোগ্রাম নিয়েছি একটা ব্যক্তির মাধ্যমে, আবুল কাসেম। তো যখন প্রোগ্রাম ডাকা হয়েছে আমি তারে বইলা দিছি আমি 9টায় আসতে পারবো না, আসলে 9:30 আসবো। ওই জায়গা থেকে আমি আরো 10-15 মিনিট আগেই আসছি। বহু বছর এই ময়দানে কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মূলত ইলিম হিলিম আমল কিছু নাই, দেওয়ার পরেও আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ, চলতেছি। তবে জীবনের শুরু থেকে যেদিন প্রথম প্রোগ্রাম করি, কুমিল্লার বাইরে প্রথম প্রোগ্রাম হয় আমার যশোরে, আজ থেকে 8 বছর আগে। ওদিন থেকে নিয়ত করেছি মানুষকে যা বলেছি তাই করব। আলহামদুলিল্লাহ আজ অবধি পর্যন্ত যা বলছি তাই করতেছি। বাংলাদেশের কোনো মাহফিল কমিটি অথবা কোনো শ্রোতা দাঁড়ায় বলতে পারবে না আপনি মাহফিল নিয়ে আসেন নাই, অথবা আপনি মাহফিলে বলছেন 9টায় আসবেন, আপনি আসছেন 9:20, কেউ বলতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, এটা আমি গর্ব করে বলি। কেন? কারণ আমি ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না যে হুজুর 9টায় কইছে 9:20 আইস। আমি আমার ড্রাইভার আর আমার সফরসঙ্গী যারা আছে এগরে যেই পরিমাণ পেরা আমি দেই, বাংলাদেশের কোনো বক্তারা কোনো এদের সফরসঙ্গীরা তো পেরা দেয় না। এরা মানে অনেক মাঝে মাঝে কয় আপনি তো পেরালন কেন? আমি কি আমি ওয়াদা দিছি তো, মানসিক প্রেসারে পড়ে যায়। এই জন্য একটু উলট পালট হইলেও এটা বাস্তবতাই। আমাদের সোহাইব ভাই আমাদের অনেক সিনিয়র একজন বক্তা, উনি লম্বা সময় ধরে এই ময়দানে জার্নি ওনার। তো ওনার বয়ান শোনার পরে উনি ওঠার পরে কিছু লোক উঠবেই। আমিও তো এক জায়গায় কথা বলছি, আমি আইসা পড়ছি, মাঠ পুরো খালি হয়ে গেছে, 5-6 জন বসে রয়েছে, পুরো মাঠ ভরা ছিল, আমি উঠছি সব শেষ। এটা বাস্তবতা। এই জন্য এটা নিয়ে নার্ভাস ফিল হওয়ার দরকার নেই। তাকদীরে যা আছে তাই হবে। আবার একবার করে আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই সব আমি খুতবায় সূরাতুল ফুরকানের 63, 64, 65, 66
67, 68 এই 6টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। কোন সূরা? সূরাতুল ফুরকান। সবাই একটু জবান খুলে বলেন তো কোন সূরা? আবার বলেন তো কোন সূরা? মাশাআল্লাহ, এই যে বলছেন না, ফায়দা হয়েছে তো। ফা, র, কফ, আলিফ, নুন 5টা হরফ পড়ছেন, আপনার আমল নামায় ডান কাজের ফিরিস্তা 50টা নেকি দিয়ে দিয়েছে। সূরাতুল ফুরকান। আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে এই পৃথিবীতে সবাই তো আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু এই বান্দাদের মাঝে কিছু বান্দা স্পেশাল বান্দা, যাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই এলাকায় হিন্দু আছে না? আসেনি? আচ্ছা, এই হিন্দুরে কে বানাইছেন? এতে কোনো সন্দেহ আছে নাকি? খ্রিস্টান কে বানাইছেন? বৌদ্ধ কে বানাইছেন? সব তো আল্লাহর বানানো। মালিক তো আল্লাহ, খালিক তো আল্লাহ, সবাইরে বানাইছেন আল্লাহ। আমরা মুসলমান, আমাদের কে বানাইছেন? তাহলে হিন্দুরে আল্লাহ বানালেন, খ্রিস্টানরে আল্লাহ বানালেন, আমারেও আল্লাহ বানালেন, আপনাকেও আল্লাহ বানালেন। সবার মালিক তো আল্লাহ। তাহলে সবাইরে দয়া কইরা মায়া কইরা আল্লাহ বানাইছেন। এদের মাঝে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। মূলত প্রত্যেকটা সন্তান তার মা বাবার ঘরে যখন জন্ম নেয়, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসে, সে ইসলামের উপরেই আসে, মানে ইসলাম ধর্মের উপরেই সে জন্মগ্রহণ করে। এরপরে তার আব্বা আম্মা যদি হিন্দু হয় তাহলে হিন্দু বানায়, খ্রিস্টান হইলে খ্রিস্টান বানায়, ইহুদি হইলে ইহুদি বানায়। তার আব্বা আম্মা যেই ধর্মের অনুসারী, তার সন্তানগুলোকে সেই ধর্মের, সেই পথে, সেই মতে পরিচালিত করে। তা আমগো আব্বা আম্মা মুসলমান, এই জন্যই শুরুতেই আমাদের শিক্ষা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটবেলায় মক্তবে পড়ছেন না? এখন তো মক্তবের একটু গুরুত্বহীনতা থাকলেও একটা সময় তো মক্তবের খুব গুরুত্ব ছিল। ফজরের নামাজের পরে দৌড়ে সব দলে দলে চলে যেত মক্তবের মধ্যে। আলহামদুলিল্লাহ এখনও আছে, তবে তুলনামূলক আগের চাইতে একটু কম। কিছু কিছু এলাকায় তো মক্তব উঠেই গেছে। মক্তব আমাদের প্রাথমিক শিক্ষা, তখন যায় সবাই কাঁধে কাঁধ মিলায়া সুন্দর করে, মুখে মুখ মিলায়া সুন্দর করে পড়ে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মানে আমাদের প্রাথমিক শিক্ষা, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য, এটা অন্তরে গেঁথে নিয়েছে ছোটবেলা থেকেই যে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। এর মানে আমার আব্বা আম্মায় মক্তবে পাঠাইয়া আমারে কি বানাইল? মুসলমান বানাইছে। আমি ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি, আমার আব্বা আম্মা মানে মুসলমান বানাইছে। তবে এই মুসলমান হইয়া আমি নাম কি হস্তে হইলাম, কিন্তু কাজে কর্মে হতে পারলাম না, হইল না তো। আমি রহমানের বান্দা, হিন্দু তো আল্লাহর বান্দা, আল্লাহ তারা বানাইছেন, তার মালিক তো আল্লাহ। খ্রিস্টান তো তার মালিক তো আল্লাহ। তাইলে এদের মাঝে আর আমাদের মাঝে কিছু পার্থক্য আছে, কিছু গুণাবলী আছে। সেই গুণাবলী আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সব আমি আল্লাহর বানানো, এরা সব আমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহ তার খালিক, আমি আল্লাহ তার মালিক, সব হলো আমার বান্দা। তবে বান্দাদের মাঝে কিছু বান্দা আছে আমি রবের খাঁটি বান্দা, আমি রবের আসল বান্দা, আমি রবের মূল বান্দা। এদের গুণ হলো, আল্লাহ পাক সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, এদের 1 নাম্বার গুণ হলো
জমিনের মধ্যে যখন এরা চলবে, জীবনেও কোনোদিন অহংকারের ভাব নিয়ে জমিনের মধ্যে এরা চলবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।